রমজান মাসে রোজা রাখলে এই 5টি আমল করুন, আপনার নেকির পাল্লা অনেক ভারী হবে। রমজান, এই মাস শুধু একটা মাস না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ দাওয়াত। একটা প্রশ্ন করি, যদি এই রমজানটাই আপনার জীবনের শেষ রমজান হয়, যদি এই মাসেই আপনার আমলনামা বন্ধ হয়ে যায়? আমরা সারা বছর গুনাহ করি, আর রমজানে এসে বলি, ই আল্লাহ আমাকে মাফ করে দিন। কিন্তু শুধু রোজা রাখলে কি হবে? রোজা শুধু না খাওয়া না, রোজা মানে নিজেকে বদলে ফেলা। আজ আমি বলবো রমজানে রোজা রাখার পাশাপাশি এমন 5টি আমল যেগুলো করলে আপনার নেকির পাল্লা এত ভারী হবে যে কিয়ামতের দিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমল নাম্বার 1, কোরআনুল কারিমের সাথে সম্পর্ক গড়ে তুলুন। রমজান কিসের মাস? এটা কোরআনের মাস। আল্লাহ বলেন সূরা আল বাকারা 158 নম্বর আয়াতে, রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য, হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য। প্রিয় ভাই ও বোন, আমরা দিনে 2 থেকে 3 ঘন্টা ফোন চালাতে পারি, কিন্তু 30 মিনিট কোরআনের জন্য দিতে পারি না। ভাবুন তো, রমজানে প্রতিটি নেকি 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আপনি যদি প্রতিদিন 1 পারা পড়েন, তাহলে 30 দিনে পুরো কোরআন শেষ। না পারলে কমপক্ষে 5 থেকে 10 পৃষ্ঠা, কিন্তু প্রতিদিন। আর শুধু তিলাওয়াত না, তাফসীর শুনুন, আয়াতের অর্থ জানুন। একটা আয়াতও যদি হৃদয়ে ঢুকে যায়, আপনার জীবন বদলে যাবে। কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আমল নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ তারাবি ঠিক মতো আদায় করুন। রোজা রাখছি কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছি, এটা কেমন রোজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে তারাবি পড়বে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, রমজান হলো কিয়ামুল লাইলের মাস। তারাবি শুধু রাকাত সংখ্যা না, মনোযোগ, খুশু, কান্না। আপনি কি কখনো সিজদায় কেঁদেছেন? রমজানে চেষ্টা করুন, প্রতিদিন অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করুন, কারণ আল্লাহ তখন আসমানে নেমে আসেন। কেউ কি আছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। এই সুযোগ হাতছাড়া করবেন না। আমল নাম্বার 3, বেশি বেশি ইস্তিগফার ও তাওবা। আমরা সবাই গুনাহগার, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। রমজান হলো তওবার মাস। আস্তাগফিরুল্লাহ, এই ছোট শব্দটা জাহান্নামের আগুন নেভাতে পারে। দিনে 100 বার ইস্তিগফার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দিনে 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। ভাবুন তো, যিনি গুনাহমুক্ত, তিনি যদি এত ইস্তিগফার করেন, আমাদের কত করা উচিত? একটা নির্জন সময়ে বসুন, আপনার গুনাহগুলোর কথা মনে করুন, চোখের পানি ফেলুন। আল্লাহ কাঁদতে থাকা বান্দাদের ফিরিয়ে দেন না। আমল নাম্বার 4, গোপনে দান সদকা করুন। রমজান মানেই দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল রমজানে। একটা হাদিসে এসেছে, রমজানে একটি ফজরের সমান সওয়াব পাওয়া যায় নফল আমলেও। আপনি যদি কাউকে ইফতার করান, তার রোজার সমান সওয়াব পাবেন। চেষ্টা করুন, প্রতিদিন অন্তত 10 থেকে 20 টাকা হলেও সদকা দিন। গোপনে দিন, কাউকে না জানিয়ে। একটা অনাথ শিশুর মুখে হাসি ফোটান, একজন গরিব মায়ের হাতে বাজার তুলে দিন। কিয়ামতের দিন সেই হাসি আপনার ছায়া হবে। আমল নম্বর 5, জবান ও চরিত্রকে হেফাজত করুন। রোজা রেখে যদি গীবত করি, মিথ্যা বলি, খারাপ কথা বলি, তাহলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ ছাড়ে না, তার শুধু না খাওয়া ছাড়া আল্লাহর প্রয়োজন নেই। রমজান মানে চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, হৃদয়ের রোজা। এই রমজানে প্রতিজ্ঞা করুন, কারো বদনাম করব না, কাউকে অপমান করব না, মোবাইলে হারাম কিছু দেখব না। এই নিয়তি আপনার আমলনামা ভারী করে দেবে। একটা কল্পনা করুন, কিয়ামতের দিন আপনার আমলনামা হাতে দেওয়া হলো। আপনি ভয়ে কাঁপছেন, তারপর দেখলেন
রমজানের কিছু ছোট ছোট আমল আপনার পাল্লাকে ভারী করে দিয়েছে। একটা কোরআনের আয়াত, একটা তাহাজ্জুদ, একটা ইস্তিগফার, একটা গোপন সদকা, একটা গীবত থেকে নিজেকে বাঁচানো। এই ছোট কাজগুলোই আপনাকে জান্নাতের দিকে ঠেলে দিল। জান্নাত কোনো স্বপ্ন না, এটা বাস্তব। আজ থেকে শুরু করুন। এই রমজানটাই জীবনের সেরা রমজান বানান। হয়তো এটাই শেষ সুযোগ।